অলরেডি আমরা জেনেপাস ইউজির বিগত কয়েক বছরের অ্যানালাইসিস করে বায়োলজি আর ফিজিক্সের ভিডিও দিয়ে দিয়েছি যে বিগত এই কয়েক বছর ধরে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসেছে। আজকে তোমাদের সাথে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করবো, আর এর ভিডিও পরে যে আমরা ভিডিওটা দেবো সেটা হচ্ছে তোমার লজিক্যাল রিজনিং আর ইংলিশের উপরে থাকবে, ঠিক আছে? তাহলে তোমাদের সব সাবজেক্টগুলো কভার হয়ে গেল। আগে যদি তোমরা ভিডিওগুলো না দেখেছো অবশ্যই দুটো ভিডিওকে দেখে নেবে, ওখানে ফিজিক্স আর বায়োলজিকে কভার করা আছে। তোমরা অনেকটা ধারণা পাবে যে কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে বেশি গুরুত্ব দিতে হবে। যদিও আমি প্রথমে বলে রাখি যে এটার উপর বেস করে যে কোশ্চেনটা হবে সেটা কিন্তু নয়, তবুও আমরা একটা আইডিয়া লাগাতে পারি যে এই টপিকগুলোর উপরে ডব্লিউবিজিএই বোর্ড বেশি ফোকাস করে, তাহলে আমাকে এই টপিকগুলোকে বেশি ভালোভাবে এই চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, আমাদের মোটামুটি একটা স্কোর হয়ে যাবে। চলো আমরা আগে দেখে নিই। সবচেয়ে প্রথমে আমাদের সবচেয়ে বেশি মার্কস এই বিগত কয়েক বছর ধরে যদি পড়ে থাকে আর এ বছরও পড়তে চলেছে সেটা হচ্ছে জিওসি বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, বা যেটা আমাদের মানে তোমার জৈব রসায়নের মৌলিক নীতি বলে যে বাংলাতে যে চ্যাপ্টারটা আছে সেইটার থেকে। তোমরা ভালোভাবে লক্ষ্য করো, টোটাল এই কয়েকটা বছরে 17 সাল থেকে 24 সালের মধ্যে, তার মধ্যে কি 22, 23, 24 তিনটা সালের নতুন প্যাটার্নের পরীক্ষা হচ্ছে, যেই প্যাটার্নে তোমরা এবছর পরীক্ষা দেবে। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর কোশ্চেন থাকে। তো সেইখানে যদি তুমি দেখো টোটাল 26 মার্কস এসেছিল এই কয়েকটা বছরে এই একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে। বিগত বছরে ক্যাটাগরি 1 এ দুটো কোশ্চেন এসেছিল, তার আগের বছরে যদি তুমি যাও ক্যাটাগরি 1 এ 4টা কোশ্চেন আর ক্যাটাগরি 2 এ একটা কোশ্চেন, টোটাল হচ্ছে 6 মার্কস এসেছিল। তার আগের বছরে 22 সালে দেখো 4টা ক্যাটাগরি 1 আর 3টা ক্যাটাগরি 2, মানে 6 আর 4 10 মার্কস এসেছিল শুধুমাত্র জিওসির থেকে। 25 মার্কসের মধ্যে 10 মার্কস চলে এসেছিল জিওসির থেকে। খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে একটা জিনিস ভালোভাবে বলে রাখি, যদি তুমি অর্গানিক কেমিস্ট্রিতে উইক, এখনও সময় রয়েছে, অর্গানিক কেমিস্ট্রিতে নিজেকে অনেক স্ট্রং করে ফেলো। অর্গানিক কেমিস্ট্রির থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা এবছর আসতে চলেছে, তাহলে এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হাইড্রোকার্বন থেকে দেখো তুমি 2024 সালে একটা ক্যাটাগরি, আগের বছর একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন দিয়ে দিয়েছো, তার আগের বছর 2 মার্কস 4 মার্কস করে এসছে, মানে হাইড্রোকার্বন আমাদেরকে পড়তে হবে। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড দেখো আগের বছর ক্যাটাগরি 2 তে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, মানে হচ্ছে আগের বছরও পড়েছে। তার আগের বছর যদি তুমি দেখো টোটাল 3 মার্কস এসেছিল, একটা ক্যাটাগরি 1 একটা ক্যাটাগরি 2, টোটাল 3 মার্কস। তার আগের বছর একটা ক্যাটাগরি 1 থেকে কোশ্চেন এসেছিল, মানে এই তিনটে চ্যাপ্টারই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি বললাম না যে জিওসি খুব ইম্পর্টেন্ট, পুরো অর্গানিক খুব ইম্পর্টেন্ট। এর পরেরটা দেখো হ্যালো অ্যালকিন হ্যালো অ্যালিনস থেকেও যদি তুমি দেখো তোমার 4 মার্কস এসছে বিগত এই কয়েক বছর ধরে। আর অ্যালকোহল ফেনল ইথার থেকেও দেখো 11 মার্কস এসছে, আগের বছরও 2 মার্কস এসেছিল। প্রতি বছরই 2 মার্কস 1 মার্কস করে এসে থাকছে, এটাকে পড়তে হবে। দেখো প্রথম কয়েকটা চ্যাপ্টারের মধ্যেই আমাদের কি রয়েছে, পুরো জিওসিটাই ঢুকে রয়েছে, মানে পুরো অর্গানিক কেমিস্ট্রি ঢুকে রয়েছে। জিওসি বলো, খুব ভালোভাবে দেখবে জিওসি আছে, হাইড্রোকার্বন আছে, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আছে, হ্যালো অ্যালকিন হ্যালো অ্যালিনস আছে, অ্যালকোহল ফেনল ইথার আছে। নাইট্রোজেন গঠিত জৈব যৌগ থেকে খুবই কম কোশ্চেন আছে, তোমরা যদি চাও এটাকে বাদ দিতে পারো, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। রাসায়নের প্রাথমিক ধারণা যেটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, সেটার থেকেও মোটামুটি কোশ্চেন আসে, কিন্তু দেখো জবের থেকে নতুন প্যাটার্নের কোশ্চেন এসছে, তবে থেকে সেইভাবে কোনো কোশ্চেন আসেনি। তোমরা যদি বাদ দিতে চাও তো বাদ দিতে পারো। আয়নীয় রাসায়নিক সাম্যাবস্থা, তো এটার থেকে দেখো প্রতি বছর একটা করে কোশ্চেন আসে। আগের বছর একটা এসেছিল, তার আগের বছর টোটাল 3 মার্কস এসেছিল, তার আগের বছর 3 মার্কস 3 মার্কস 5 মার্কস 3 মার্কস করে, মানে প্রতি বছরই কোশ্চেন আসছে, মানে আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তেই হবে। সলিউশন থেকেও দেখো আগের বছরের একটা ক্যাটাগরি 2 এ কোশ্চেন দিয়েছিল, মানে 2 মার্কস দিয়েছিল। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই বিগত কয়েক বছর ধরে ডব্লিউবিজিএই বোর্ডের আলাদা আলাদা যে পরীক্ষাগুলো হয়, সেই সব পরীক্ষাগুলোতে কিন্তু সলিউশনের উপর থেকে কোশ্চেন বেশ ভালো পরিমাণ দিচ্ছে। মানে ডব্লিউবিজিএই যে ইঞ্জিনিয়ারিং ফার্মাসির পরীক্ষা হয় সেখান থেকেও সলিউশনের কোশ্চেন দিচ্ছে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রির থেকে বেশি ফোকাস করছে। সুতরাং এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়বে। সারফেস কেমিস্ট্রিটাও সেম, সারফেস কেমিস্ট্রির উপরেও গুরুত্ব দিচ্ছে। আগের বছর দেখো একটা কোশ্চেন চলে এসেছিল, তার 2023 সালেও দেখো একটা কোশ্চেন এসেছিল ক্যাটাগরি 2 তে, 2022 সালেও দেখো একটা কোশ্চেন এসেছিল ক্যাটাগরি। প্রতি বছরই একটা না একটা কোশ্চেন আসছে, তো অবশ্যই এই চ্যাপ্টারটাও করবে। তাহলে এইখান থেকেও এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট যদি আমরা চলে যাই কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে, দেখো প্রতি বছর একটা করে কোশ্চেন, মিনিমাম একটা করে কোশ্চেন পড়ছে। এইটা করতেই হবে, খুব ভালো চ্যাপ্টার, ইন্টারেস্টিং চ্যাপ্টার। দেখবে যারা কোচিংয়ে পড়ছে স্যারও অলরেডি এই চ্যাপ্টারটা পড়িয়ে দিয়েছে, পেড ব্যাচে, নতুন ব্যাচেও পড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। আচ্ছা, ধাতুবিদ্যা তোমরা যদি অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো। এক বছর একটা কোশ্চেন দিয়েছিল গ্যাসীয় তরল অবস্থার থেকেও দেখো একবার ক্যাটাগরি 1 এ দুটো কোশ্চেন দিয়েছিল আগের বছর, মানে 2023 সালে। দেখে নেবে গ্যাসীয় তরল অবস্থা। কেমিক্যাল বন্ডিং অবশ্যই আমাদেরকে দেখতে হবে, কেমিক্যাল কাইনেটিক্স অবশ্যই দেখতে হবে, রেডক্স না দেখতেও পারো। যবে থেকে নতুন প্যাটার্নে কোশ্চেন শুরু হয়েছে তবে থেকে কোনোদিনও কোশ্চেন পড়েনি, তুমি যদি চাও অ্যাভয়েড করতে পারো। বায়োমলিকুলস থেকে আগের বছর একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল, তো একটু চোখ বুলিয়ে রাখবে, কিন্তু তার আগের দেখো কোনো বছরই কোশ্চেন দেয়নি, যবে থেকে নতুন প্যাটার্নে কোশ্চেন পড়েছে। আগের বছর একটা কোশ্চেন দিয়েছিল রেডিও অ্যাক্টিভিটি, তোমরা বাদ দিতে পারো। পি ব্লক থেকে দেখো এমন একটা তোমার ইনঅর্গানিকের একটা চ্যাপ্টার যেখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে, প্রায়ই আসে। দেখো একটা ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 বা ক্যাটাগরি 1 এর এরকম কোশ্চেন এসেই আসে।
তো অবশ্যই কিন্তু আমাদেরকে এই পি ব্লকটা দেখতে হবে। ইনঅর্গানিকের মধ্যে পি ব্লক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তো আবার গ্রুপ 15 থেকে সবচেয়ে বেশি কোশ্চেনটা এসে থাকে, ঠিক আছে। তো এইটাকে একটু করে নেবে। এস ব্লক থেকে কোনো কোশ্চেন সেরকমভাবে আসেনি, তোমরা বাদ দিতে পারো। আগের বছর ডিএফ ব্লক থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল, দেখে নিতে পারো যদি দেখতে চাও। ইলেকট্রোকেমিস্ট্রির থেকে একটা কোশ্চেন হচ্ছে তোমার অনেকদিন আগে একটা কোশ্চেন এসেছিল, টোটাল 3 মার্কসের মতন এসেছিল আর কি। থার্মোডাইনামিক্স থেকে একটু দেখে নাও। থার্মোডাইনামিক্স হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রতি বছরই কোশ্চেন দিয়ে থাকে। দেখো বিগত কয়েক বছরে 6 মার্কসের মতন এসছে। আগের বছর তুমি যদি লক্ষ্য করো, একটা ক্যাটাগরি 1 দিয়েছিল, একটা ক্যাটাগরি 2 দিয়েছিল, টোটাল 3 মার্কস আগের বছরই এসছে। অবশ্যই তোমাদেরকে এই চ্যাপ্টারটা করতে হবে, যেটা হচ্ছে পিরিয়ডিসিটি অর্থাৎ পর্যায় সারণী। এটার থেকেও আগের বছর 3 মার্কস এসেছিল। দেখো এই চ্যাপ্টারটা অ্যাটমিক স্ট্রাকচার, এগুলো তো কমন জিনিস, এগুলো তো পড়তেই হবে, না তো তুমি ফিজিক্স পড়বে কি করে, সরি কেমিস্ট্রি পড়বে কি করে, কেমিস্ট্রির বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে কি করে। এই দুটো তো পড়তে হবে, কমন জিনিস। অ্যাটমিক স্ট্রাকচারও তোমাকে পড়তে হবে, পিরিয়ডিসিটিও পড়তে হবে। কেমিস্ট্রি ইমিডিয়েট লাইফটাতে তুমি বাদ দিতে পারো। এই ছিল তোমাদের ওয়েটেজ। আর বাকি যতগুলো চ্যাপ্টার এখানে নাম উল্লেখ নেই, সেই চ্যাপ্টারগুলো থেকে কোনো বছরই কোনো কোশ্চেন আসেনি। যেমন নাইট্রোজেন, কোনো কোশ্চেন কোনো বছরই আসেনি, তুমি ওটাকে অ্যাভয়েড করতে পারো। ইভেন শুধুমাত্র জেনপাস ইউজি বলে নয়, তুমি অন্যান্য যে কোনো পরীক্ষাতে চলে যাও ডব্লিউবিজির আন্ডারে, নাইট্রোজেন থেকে সেইভাবে কোনো কোশ্চেন আসে না। দুদিন আগে দেখবে আমি ডব্লিউবিজির একটা ওয়েটেজের লিস্ট দিয়েছিলাম, সেখানেও দেখেছিলাম যে সেরকমভাবে কোনো কোশ্চেন আসেনি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের পুরো লিস্ট। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।